নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো এরপরে আইএসএল এ কিন্তু আর একটাই স্পট আছে ইস্ট বেঙ্গলের জন্য, যেটা হচ্ছে 6 নম্বর স্পট। কারণ মুম্বাই মোহনবাগান ম্যাচটা কিন্তু ড্র হয়ে গেছে। মুম্বাই মোটামুটি কিন্তু চলে গেছে সুপার 6-এ, কারণ তারা কিন্তু হেড টু হেডে এগিয়ে। তো ইস্ট বেঙ্গলের জন্য মোটিভেশন খালি এখন একটাই, সেটা হচ্ছে নর্থ ইস্টের জায়গাটা ইস্ট বেঙ্গল নিতে পারে কিনা সেটা তো দেখা যাবে, কিন্তু বেঙ্গালুরু ম্যাচে সেই মোটিভেশনটা নিয়েই কিন্তু নামছে ইস্ট বেঙ্গল। এবং এর আগে কিন্তু উড়িষ্যা ম্যাচও ড্র হয়েছে, তো চান্স কিন্তু এখনো আছে ইস্ট বেঙ্গলের জন্য। তো ইস্ট বেঙ্গল কিন্তু ফুল ফ্লেজেডই যাবে বেঙ্গালুরু ম্যাচে। এবার বেঙ্গালুরু ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তন করতে চলেছে কোচ অস্কার। প্রথমত লালচুং নুঙ্গা এই ম্যাচে নেই, তার জায়গায় শোনা যাচ্ছে কিন্তু নিশু কুমারকে রেডি করা হচ্ছে। নিশু হয়তো লেফট ব্যাকে শুরু করতে পারে। এছাড়া পিভি বিষ্ণুকে খেলিয়ে এখনই কিন্তু রিস্ক নিতে চাইছে না কোচ। বিষ্ণু কিন্তু এখন প্র্যাকটিসে এসে খালি ওয়ার্ম আপই করছে আর ফিজিওর সাথে সময় কাটাচ্ছে। তো বিষ্ণুকে হয়তো প্রথম থেকেই বেঙ্গালুরু ম্যাচে নামাবে না কোচ, হয়তো চেঞ্জে পরে নামালেও নামাতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু লেফট উইং এ হয়তো শুরু করতে চলেছে রিচার্ড সেলিস। রিচার্ডকে হয়তো প্রথম থেকেই খেলাবে কোচ। সেক্ষেত্রে কিন্তু গত ম্যাচে প্রথম থেকে খেলা একজন বিদেশিকে বসানো হবে এবং মনে করা হচ্ছে যে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকে হয়তো প্রথমে বসানো হতে পারে। তখন কিন্তু মেসি বাউলির সাথে ডেভিড অ্যাটাকে শুরু করবে। তো এরকম একটা কম্বিনেশন কিন্তু করার চেষ্টা করছে কোচ, দেখা যাক এখন কি হয়। এইসব তো ঠিক আছে, কিন্তু ইস্ট বেঙ্গল কোচের মূল যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু প্লেয়ারদের ফ্রেশ রাখা এবং ফিট রাখা নিয়ে। কারণ আজ কলকাতা, 5 তারিখ কলকাতা, 8 তারিখে শিলং, আবার 12 তারিখে সেই তুর্কমেনিস্তানের রাজধানী আশাকবাদ। তো এই 10 দিনে কিন্তু টোটাল 4টে ম্যাচ খেলতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে, নিজের রাজ্যে, অন্যের রাজ্যে, অন্য দেশে, সব জায়গায়। তো যেখানে এত কঠিন কঠিন খেলা, মাস্ট উইন খেলা, তার মধ্যে আবার এত ধকল, তো এগুলো কিন্তু সবই ম্যানেজ করতে হবে কোচকে। দেখা যাক এখন কোচ সেটা কি করে। এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগানের মুম্বাই সিটির সাথে কিন্তু খেলা ছিল কালকে। এবার মজার ব্যাপার হচ্ছে মোহনবাগান জিতলে ইস্ট বেঙ্গলের সুবিধা হতো, তো সেটা কি করবে মোহনবাগান। অথচ মোহনবাগান সমর্থকরা কিন্তু ট্রেনে করে কিন্তু দলে দলে মুম্বাই গেছিল দলের জিত দেখতে। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, দেখার মতো জিনিস ছিল। অনেক জায়গায় তো আবার শোনা যাচ্ছিল মোহনবাগান নাকি সেকেন্ড টিম, থার্ড টিমও ফিল করতে পারে। তো সেরকম কিন্তু কিছুই হয়নি, ম্যাচটায় কিন্তু সবাই খেলেছে। কিন্তু ব্যাপার হচ্ছে মুম্বাই সিটি 2 গোলে হারছিল এবং মোহনবাগান 2 গোলে জিতছিল, সেখান থেকে কিন্তু ম্যাচটা 2-2 ড্র হয়। তো যেটা কিন্তু এই আইএসএল এর আগে কখনো দেখা যায়নি যে মোহনবাগান 2 গোলে জিততে পরে 2 গোল খেয়ে গেছে। যাই হোক, এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা, কারণ এখন শুধু ইস্ট বেঙ্গলেরই আপডেট। প্রথমেই যে আপডেট, ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু ইস্ট বেঙ্গলেই থেকে যেতে চলেছে আগামী মরশুমেও, এবং কোচের সাথে তার এজেন্টের সাথে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের প্রায় মিটিং হচ্ছে এখন। ইস্ট বেঙ্গল কিন্তু অস্কারকে 1+1 মানে 2 বছরের কিন্তু একটা চুক্তি অফার করেছে, সেটা নিয়েই কিন্তু আপাতত আলোচনা চলছে। এখন মোট কথা নেগোসিয়েশনসে আছে কিন্তু দুপক্ষই, এবং সেটা কিন্তু খুবই পজিটিভ দিকেই যাচ্ছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে অস্কার কিন্তু আরো 2 বছর ইস্ট বেঙ্গলে থেকে যেতে চলেছে, এবং ইস্ট বেঙ্গলের প্রজেক্টে কিন্তু অস্কারের ইন্টারেস্ট আছে। এই গেল অস্কারের কথা। এবার অস্কার যদি কোচ হিসাবে থাকে, তাহলে ডিয়ামান্টাকস বাদে কিন্তু সবকটা বিদেশি ছাঁটাই হবে, ইনক্লুডিং সাউল ক্রেসপো। সাউলের গেম প্লে কিন্তু অস্কারের ছকের সাথে খাপ খায় না, তো সাউলও সেক্ষেত্রে কিন্তু আর থাকবে না। বিদেশি সবই কিন্তু অস্কারই পছন্দ করে নিয়ে আসবে। তো সেই বিদেশিরা কারা হবে সেটা কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতেই জানা যাবে। এবার ইস্ট বেঙ্গল বিদেশি ছাড়াও কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারদেরও কিন্তু অলরেডি টার্গেট করে রেখেছে। মোটামুটি কিন্তু গোটা ওই 10-12 জন ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করে রেখেছে। তাদের মধ্যে প্রাইম যে টার্গেট ইস্ট বেঙ্গলের, সে হচ্ছে কিন্তু টেকচাম অভিষেক সিং। এই টেকচাম অভিষেক সিং এর কথা কিন্তু আমরা সবার প্রথমে অনেকদিন আগেই বলেছিলাম। এবার কেউ দেখছি কমেন্টে বলে অনেক খবর নাকি কপি করে দিচ্ছে আমরা। তো ভাই, এখন যে টেকচাম অভিষেক সিং এর আপডেটটা আসছে, তারা কি তাহলে আমার কপি করছে? কারণ টেকচাম অভিষেকের খবরটা কিন্তু সবার আগে আমরাই বলেছিলাম। তো এরকমটা কিন্তু হয় না বন্ধুরা। যাই হোক, অভিষেককে কিন্তু পাঞ্জাব থেকে নিতে লড়াইয়ে নেমে গেছে ইস্ট বেঙ্গল, কারণ অন্যান্য টিমও কিন্তু আছে অভিষেকের পেছনে। এছাড়া আরো একটা দুর্দান্ত প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছে, সে হচ্ছে কিন্তু নর্থ ইস্টের জিতিন এমএস। এই জিতিন এমএস এর আপডেটও কিন্তু আমরা অনেক আগেই দিয়ে দিয়েছিলাম। জিতিনকে কিন্তু টার্গেট করেছে ইস্ট বেঙ্গল। এই জিতিনকে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছে অনেকদিন আগে থেকেই, এবং এখন কিন্তু সেই ট্রান্সফার মার্কেটে ফাইটটা হচ্ছে। তো যেন তেন প্রকারে কিন্তু জিতিন এমএস কে তুলতে চাইছে ইস্ট বেঙ্গল, কারণ ইস্ট বেঙ্গলের এখন রাইট উইং এর প্রয়োজন। এবং জিতিন এমএস কে পাওয়ার ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের যে রাইভালরা রয়েছে তারা হচ্ছে কিন্তু মোহনবাগান আর মুম্বাই সিটি এফসি। তো জিতিনকে পেতে হলে কিন্তু মোহনবাগান আর মুম্বাই সিটি এফসির সাথে লড়াই করে তবেই নিতে হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।